নিজ বাড়ি থেকে ঠিক কত দূরে গেলে সালাত কসর করব? সফরের দূরত্বে গেলে। সফরের দূরত্বে গেলে এটা একটা মানে একটু ইখতিলাফি বিষয়, তো ওটা না হয় আজকে নাই বললাম, ইখতিলাফ একটু কম করাই ভালো। আপনি সফরের দূরত্বে, যেটা শরীয়তে সফর, লোকেরাও সফর বলে, আলেমরাও সফর বলে, এই এলাকা থেকে গেলে, এরকম দূরত্বে গেলে আপনি কসর করতে পারবেন এবং জমাও করতে পারবেন। অনেকে বলে নিজ শহর থেকে বের হয়েছে মনে হলে, না, নিজ শহর থেকে মানে নিজ এলাকা থেকে বের হলে সফর স্টার্ট হয়ে যায়, কিন্তু এলাকা থেকে তো আপনি 1 কিলোমিটার বের হলে তো হলো, তখন আপনি কসর করা শুরু করতে পারবেন 1 কিলোমিটার দূর, অর্থাৎ পাড়া থেকে বের হলেই। কিন্তু যদি আপনার সফরের দূরত্বে যাওয়ার নিয়ত না থাকে, তাহলে পাড়া থেকে বের হলে না, পাড়া 3 ডাবল গেলেও আপনি কসর করতে পারবেন না। আমাদের অনেকে এই ভুলটা করেন। আমি দেখলাম মুসলিম শরীফের একটা হাদিস, যেটা আসলে এত ক্লিয়ার মেনশন করেনি, 3 ফারসাখের কথা বলা হয়েছে। এখন এয়ারপোর্ট থেকে বনানি গিয়ে ওনারা কসর করেন, জমা করেন। তো এইটা আসলে আমার মনে হয় সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এতটা কম দূরত্বে একই শহরের মধ্যে, হয়তো এরিয়া ভিন্ন হলো নাম ভিন্ন হওয়ার কারণে, এরিয়া তো আধা কিলোমিটার পরেও ভিন্ন হইতে পারে। এরিয়া ভিন্ন হলেই সফর বলে না, এরিয়া তো 500 মিটার পরেও ভিন্ন হয়। এই এরিয়ার শেষ, ওই এরিয়ার শুরু। এরিয়া ভিন্ন হলে সফর হয় না, এভাবে করা যাবে না। আর কিলোমিটারও না। দেখেন শেখ সালেহ বিন উসাইমিনের ইয়েটা পড়বেন, মতামতটা পড়লে আপনাদের ক্লিয়ার হবে। একই একটা যদি মেগা সিটি হয়, তাহলে উত্তম হচ্ছে তার মধ্যে সফর হবে না। মেগা সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর হবে না, বিশেষ করে সেখানে যদি সহজে আসা যাওয়া করা যায়। মেগা সিটি যদি অনেক বড় হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 30, 40, 50 কিলোমিটারের মতো দূরত্ব হয়, এবং এলাকার লোকজন এটাকে সফরই বলে, তখন এটা সফর হতে পারে। যদিও ওলামায়ে কেরাম অনেকে 80 কিলোমিটার কিংবা 48 মাইলের শর্ত করেছেন, সেটা সতর্কতামূলক, সৌদি আরবে অনেক শেখ গ্রহণ করেছেন ওটাকে। এটা একটা ইজতিহাদি মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি মত না, কিন্তু এটা একটা ভ্যালিড মত, সতর্কতামূলক মত, খারাপ না।